ধুলা দিয়ে ঘর বানানো, একজন আরেকজনের পুতুলকে বিয়ে দিতাম, বিয়ে বলে ডাকতাম। সেই দিনগুলো কত মজা ছিল না? মনে পড়ে সেই দিনগুলোর কথা। ধুলা দিয়ে ঘর বানানো, কাদা দিয়ে, ইটের গুঁড়া দিয়ে মরিচ বানানো, আর গাছের শিকড় দিয়ে সেমাই বানানো। কত মিস করি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মনে পড়ে আপনাদের সেই দিনগুলো? ধুলার ভিতরে ঘর বানানো, আবার হচ্ছে ইটের, এই যে হলুদ কালারের যে ইটগুলো থাকে, সেই ইটগুলা আরেকটা ইটের সঙ্গে গুঁড়া করে করে সেগুলোতে মশলা বানানো, আর লাল ইটগুলা হচ্ছে মরিচের গুঁড়া বানানো, আর গাছের শিকড়, সেমাই, শাপলা ফুল দিয়ে মালা, আবার ছোট ছোট পুতুলের বিয়ে দিতাম, দিয়ে একজন আরেকজনকে বিয়ান বলে ডাকতাম। সেই দিনগুলো অনেক ভীষণ পরিমাণে মিস করি। তো ছাদে আসছি, এসে দেখি আমাদের বাসার বাচ্চারা ছাদে এত সুন্দর করে, মানে কি বলবো, বাসা বানাইছে যেন এক টুকরো শৈশব। দেখে না শেয়ার করে আপনাদের সঙ্গে থাকতে পারলাম না। মানে আজকে ঘুমাই নাই, না ঘুমানোর পর ছাদে গেছি, দেখি ওরা এইভাবে করতেছে, দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। তবে তারা ছাদে করছে যতটুকু পারছে, শহরে তো এগুলো আর করা যায় না। কিন্তু আমি যতদিন গ্রামে ছিলাম, সৌভাগ্য হয়েছিল, বেশি দিন থাকি নাই, 2-3 বছরের মতো। তবে তখন আমরা হচ্ছে খুব মিস করছি ধুলা দিয়ে ঘর বানানো, একজন আরেকজনের পুতুলকে বিয়ে দিতাম, বিয়ে বলে ডাকতাম। সেই দিনগুলো কত মজা ছিল না? আর আমাদের সময় জানেন, আমরা ছেলে মেয়ে উভয় একসঙ্গে খেলেছি। এত ভেদাভেদ ছিল না। আর এখনকার বাচ্চাদের ভিতরেও ভেদাভেদ কাজ করে, কেন জানেন? আমাদের চারপাশে মানুষগুলা এখন হচ্ছে, মানে কি বলবো, খাকশিয়ালি হয়ে গেছে। মানে যাকে যখন পায় যেন তাকেই তখন ছিঁড়ে খেতে চায়। এজন্য আমাদের মনের ভিতরে বড্ড ভয়। তবে ওরা খেলতে খেলতে একটা আজব জিনিস করছে, সেটা হচ্ছে কি জানেন? আবু সাইদ ভাই জানে নাই যে সে মৃত্যুবরণ করবে, তবে সেটাও জানতো না যে তার জন্য আমাদের বাচ্চাদের মনেও তার জন্য ভালোবাসা রয়ে গেছে। বা তাকে আমাদের বাচ্চারা এর বিনিময়ে, সে শুধু আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, শুধু না দেশের জন্য জীবন দিয়েছে, আর তার ভালোবাসা সে জীবন দিয়ে প্রমাণ করে গেছে দেশের জন্য। আর তার জন্য বাচ্চাদের অন্তরে ভালোবাসা। বাচ্চারা খেলতে খেলতে এগুলোও লিখতেছে যে আবু সাইদের মুক্তি চাই। তা আমি বলতেছিলাম যে আবু সাইদের কিভাবে মুক্তি চাই? আবু সাইদ তো নাই। বলে যদি আন্টি এটা হতো কত ভালো হতো না? মানে শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম যে দেখেন, আবু সাইদ ভাই কি জানতো যে যখন আমি পুলিশের বুলেটের সামনে দাঁড়াবো, সত্যি সত্যি আমাকে গুলি করবে? সে কিন্তু এটা জানতো না। সেটাও জানতো না যে জীবন দিয়ে সে দেশকে স্বাধীন করে দিয়ে যাবে, তারপর তার জন্য সবার অন্তরে ভালোবাসা থাকবে। এটাই বাস্তব। তো আল্লাহ যেন আবু সাইদ ভাইয়ের বেহেশত নসিব করে, আমরা এটাই চাই। তার কথা আমরা সারা জীবন মনে রাখবো। আমরা তোমাদের ভুলব না।